про себя и про его. Ох уж и сама не знаю, сердце бьется от чего. Ухожу я, уяву, чтоб меня любил и своих больше никогда. এই হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা সবার? আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি দুর্দান্ত চাইনিজ দংহুয়া, যার নাম সুপার কিউব। তো বেশি কথা না বলে মূল স্টোরিতে ঢোকা যাক। পর্বের শুরুতেই আমাদের একটি ব্যস্ত শহরের সিন দেখানো হয়, যেখানে কেউ একজন বলে সময় ঘনিয়ে এসেছে। এটা বলেই লোকটা সিগন্যাল ব্রেক করে মাঝ রাস্তায় চলে যায়, যেখানে একটি গাড়ি এসে তাকে উড়াতেই যাবে, তখনই সে গায়েব হয়ে যায়। সিন চলে যায় শহরের কোনো এক লাইব্রেরিতে। আমরা একটি ছোট্ট মেয়েকে দেখি, কেউ একজন তাকে কল করে বলে শেনিয়াও, তারা তোমাকে ধরে নিয়ে যাবে। মেয়েটা বলে কিন্তু কে আপনি? তার কথা শেষ হওয়ার আগেই কিছু লোক এসে তাকে ঘিরে ফেলে। শেনিয়াও, পালাও ওখান থেকে। যা শুনে মেয়েটাও ছুটে যেতে থাকে, কিন্তু গুন্ডারা তার রাস্তা আটকে দেয়। এতে সে দৌড়ে বেসমেন্ট রুমে চলে যায়, কিন্তু সেখানেও গার্ডসরা চলে আসে আর দরজা ভেঙে তাকে মারতেই যাবে, তখনই পেছন থেকে কেউ একজন এসে তাকে নিয়ে টেলিপোর্ট হয়ে যায়। আর লোকেরা দরজা ভেঙে জাস্ট মেয়েটার ফোন পড়া দেখে। সিন কাট হয়। আমরা ওই মিস্টিরিয়াস ক্যারেক্টারকে দৌড়ে যেতে দেখি, যার পেছনে কিছু সুপার হিউম্যানস পড়েছিল। মিস্টিরিয়াস ম্যান তার ফাস্টেস্ট মুভমেন্টের সাহায্যে খুব দ্রুত ডজ করে আগাচ্ছিল। পেছন থেকে কেউ একজন তার উপর সুপার বুলেট ফায়ার করে। এতে তাদের তো কিছু হয় না, কিন্তু সামনে থাকা বিল্ডিংটা ভেঙে যায়, যা দেখে তারা আবারও টেকনোলজি ইউজ করে আরেকটি বুলেট ছোড়ার জন্য প্রস্তুত হয়। এতে মিস্টিরিয়াস ম্যান শেনিয়াওকে রেখে তার উপর একটা ব্যারিয়ার লাগিয়ে দেয়। অতঃপর তার পাওয়ারস অ্যাক্টিভেট করে শত্রুদের সামনে চলে যায়, যার অরা ফোর্স এতটাই ছিল যে ওখানে থাকা রাস্তায় ক্র্যাকস পড়তে থাকে। আর সে গিয়েই ওখানে থাকা লোকেদের একের পর এক মারতে আরম্ভ করে, যেখানে তার হাই গ্রেড পাঞ্চেস খাওয়ার পরও লোকেরা আবারও তার দিকে আসতে থাকে, আর সেও একের পর এক তাদের মারতে থাকে। পেছন থেকে একজন এসে আবার তাকে জাপটে ধরে। এতে মিস্টিরিয়াস ম্যান সুপার সেইয়ানদের মতো আকাশে চলে যায়। আমরা দেখি ওখানে থাকা সকলের কাছেই সুপার সেইয়ানদের মতো ওড়ার অ্যাবিলিটি ছিল। তারা আকাশেও দুর্দান্ত ব্যাটেল করতে থাকে। তখনই তাদের বস সহ আরো কিছু লোক এসে মিস্টিরিয়াস ম্যানের ওপর একসাথে অ্যাটাক করে, আর সেও খুব দক্ষতার সাথে তাদেরকে হ্যান্ডেল করে ফাইট করতে থাকে। কিন্তু বস তার ফুল ফোর্সের সাথে মিস্টিরিয়াস ম্যানকে একটা পাঞ্চ করায় সে সামনে থাকা বিল্ডিং এ ছিটকে পড়ে। এর পাওয়ার ফোর্স এতটাই ছিল যে বিল্ডিংটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, সাথে ওখানে থাকা শত শত মানুষ মারা পড়ে। আমরা মিস্টিরিয়াস ম্যানকে দেখি, যে বলে ঠিক আছে, যেহেতু তুমি এটাই চাচ্ছ তাহলে আমারও এখানে আর কিছুই করার নেই। এটা বলেই সেও তার ফুল পোটেনশিয়াল আনলক করে। আর বস বলে তোমার কাছে এখন আর কোনো চয়েস নেই, তুমি যা করেছো তার প্রায়শ্চিত্ত তো তোমাকে করতেই হবে। এটা বলেই সে তার গ্র্যাভিটি ফোর্স ইউজ করে একটি বিল্ডিং তুলে নেয় আর তা মিস্টিরিয়াস ম্যানের দিকে ছুড়ে দেয়, যা দেখে মিস্টিরিয়াস ম্যান এমন ভাব নেয় যেন সে গুজর দাদা মজু। আর সামনে থাকা বিল্ডিংটাকে তার পাওয়ার্স এর সাহায্যে কিউবে পরিণত করে ফেলে। এটা দেখে তো ভিলেন বসও বুঝতে পারছিল না যে এটা ওর কাছে কোন ধরনের পাওয়ার। সে কিউবটার অনেকগুলো টুকরো করে ভিলেন বসের দিকে ছুড়ে দেয়। এতে ওখানে বড় ধরনের একটা ব্লাস্ট হয়। এতটাই বড় ধরনের ব্লাস্ট হয় যে ওখান থেকে ভিলেন বসের রাখও পাওয়া যায় না। তার চেলারা তো এটা দেখে আতঙ্কের মধ্যে পড়ে যায়। তারা এখন পালাবে না ফাইট করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই মিস্টিরিয়াস ম্যান তার সামনে চলে আসে। এতে সে আর কোনো উপায় না পেয়ে গান বের করে একটা শুট করে, কিন্তু বুলেট তো আর পিস্তল থেকে বের হচ্ছিল না। তুমি এখানে কিছুই করতে পারবে না, জাস্ট ফাক অফ। এটা বলেই সে তার কসমিক পাওয়ার দিয়ে চেলাটাকেও মেরে ফেলে। অতঃপর তার হাতে থাকা ঘড়ি দেখে বলে পরের বার অবশ্যই একটা আলাদা এন্ডিং হবে, যেখানে কেউই মারা যাবে না। এতে আমরা বুঝতে পারি তার কাছে টাইম রিওয়াইন্ডিং বা এই ধরনের একটা অ্যাবিলিটি আছে, যার সাহায্যে সে আবারও সময়ে পেছনে চলে যাবে। আর তাকে মিস্টিরিয়াস ম্যান বলে সম্বোধন করার কারণ সে এই সিরিজের মেইন ক্যারেক্টার না সাইড ক্যারেক্টার তা এখনো রিভিল করা হয়নি। সিন কাট হয়। শেনিয়াও,
হ্যাঁ শিয়াওশু বলো, আসলে আমার একটা বিষয়ে হেল্প লাগতো, তুমি কি আমাকে হেল্প করবে? অবশ্যই শিয়াওশু, চলো তাহলে দেখি তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি। তাদের যেতেই আমরা শেনিয়াওয়ের ডেস্কে সেই গোল্ডেন ওয়াচটা দেখি, সাথে সাথেই সিন কাট হয়ে যায়। তো এতক্ষণ যাবত আপনারা যা দেখলেন এগুলো ফিউচার সাইট অ্যান্ড ফ্ল্যাশব্যাকস ছিল। সিরিজের আসল গল্পটা এখন শুরু হতে যাচ্ছে। আমরা একটি বারের সিন দেখি যেখানে কলেজ ক্লাসমেটসরা পার্টি করছিল, সাথে আমাদের ওখানে শেনিয়াও এবং শিয়াওশুকেও দেখানো হয়। তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছিল, যেখানে শেনিয়াও হেরে গিয়ে ট্রুথ সিলেক্ট করে। এতে তার ক্লাসমেটসরা তাকে তার ক্রাশের নাম বলতে বলে। এটা শুনে শেনিয়াও ব্লাশ করে শিয়াওশুর দিকে তাকায়। এতে শিয়াওশুও লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। ক্লাসমেট বলে, হেই শিয়াওশু, তুমি এক্সাইটেড হচ্ছ কেন? তোমার মতো খ্যাত ছেলেকে কেউ লাইক করবে নাকি? শিয়াওশু বলে, না না, এরকম কিছু না, আমি আর শেনিয়াও তো ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ডস, আমার মনে হয় না সে আমার প্রতি ওরকম কোনো ফিলিংস রাখে। আরেকজন ক্লাসমেট বলে, হ্যাঁ শেনিয়াওকে একা ছেড়ে দাও, সে তো পছন্দ করে আমার মতো কাউকে, যে দেখতে হ্যান্ডসাম, ড্যাশিং অ্যান্ড গুড লুকিং। সকলেই বলে উঠে, দিনের বেলায় স্বপ্ন দেখা বন্ধ করো। ওদের একজন মেয়ে ফ্রেন্ড উঠে বলে, আমাদের শেনিয়াওয়ের যে বিএফ হবে সে একজন প্রিন্স চার্মিং হবে। তো শেনিয়াও বলো তার নামটা কি? বলতেই হবে? হ্যাঁ বলতেই হবে। শিয়াওশু ভাবে, আমি ছোট থেকেই ওকে লাইক করি, কিন্তু কখনো বলতে পারিনি বা বলার সাহসও হয়ে ওঠেনি। তখনই শেনিয়াও বলে উঠে, আমি যাকে লাইক করি সে ওয়াং শিয়াওশু। এটা শুনে তো ওখানে থাকা সমস্ত ক্লাসমেটস চমকে যায় যে শেনিয়াও এর মতো একজন মেয়ে শিয়াওশুকে ভালোবাসে। শেনিয়াও বলে, হ্যাঁ আমি মিথ্যে বলছি না, আমি তাকে ছোট থেকেই ভালোবাসি, যখন আমরা স্কুলে পড়তাম তখন থেকেই। সিন কাট হয়, আমরা দেখি শিয়াওশুকে কিছু গুন্ডারা ধরে নিয়ে এসে টর্চার করছে, কেননা শেনিয়াওকে তাদের লিডার পছন্দ করে আর সে চায় না শিয়াওশুর মতো কেউ একজন তার আশেপাশেও ঘোরাঘুরি করুক। কিরে বাস্টার্ড, তোর কি জীবনের মায়া নেই? তোর সাহস কিভাবে হয় এমন একটা মেয়েকে ডেট করার, যার সাথে তোর স্ট্যাটাস কোনোভাবেই যায় না? নিজের চেহারাটা কি একবারও আয়নায় দেখেছিস? শিয়াওশুর নজর যায় তাদের বসের দিকে, যার নাম সানজুন, আর ভাবে সেও শেনিয়াওকে লাইক করে। না, সে জাস্ট তাকে বুলি করে। গুন্ডারা এসে আবার শিয়াওশুর ফোন নিয়ে নেয়, যেখান থেকে তারা শেনিয়াওকে কল করে। হেই শেনিয়াও, কি অবস্থা? সানজুন, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ওয়েট, এটা তো শিয়াওশুর নাম্বার। হ্যাঁ, এটা তারই নাম্বার, আর আমি তোমাকে একটা মজাদার লাইভ দেখানোর জন্য কল করেছি, কলটা কাটার চেষ্টা তো ভুলেও করবে না। এটা বলেই ফ্রন্ট ক্যামেরা দিয়ে শিয়াওশুকে দেখায়, যাকে এই অবস্থায় দেখে তো শেনিয়াও থমকে যায়। আর শিয়াওশু বলে, হেই তোমার শত্রুতা আমি আমার সাথে, এখানে শেনিয়াওকে টানছো কেন? চেলা বলে উঠে, বাস্টার্ডের বাচ্চা, তুই আবারও মুখের ওপর কথা বলিস। এটা বলেই শিয়াওশুর পেটে একটা পাঞ্চ গুজে দেয়। সঞ্জুন আবার কাটা ঘায়ে লবণ ছিটিয়ে বলে, ও মাই লিটল কিউট বেবি শিয়াওশু, তোমার কি মনে হয় না শেনিয়াওয়ের জন্য আমি বেস্ট? শেনিয়াও চেঁচিয়ে বলে, হেই তোমরা প্লিজ ওকে ছেড়ে দাও। সানজুন, তোর থেকে তো একটা রাস্তার কুকুরও ভালো, আর তোর মতো একজন তো কখনোই শেনিয়াওকে ডিজার্ভ করে না। এটা বলেই সে সামনে থাকা গুন্ডাকে একটা হেড অ্যাটাক করে, এতে সেও পানিতে পড়ে যায়। যাকে পড়তে দেখে সানজুনও ছুটে আসে, আর তার হাত থেকে শিয়াওশুর ফোনটাও নিচে পড়ে যায়। হেই শিয়াওশু, দ্রুত উঠে আসো, আমরা তোমাকে আর কিছুই করব না। বুশশিট, ও তো কোনো রেসপন্স করছে না, এভাবে তো মারা পড়বে। আমরা শিয়াওশুকে দেখি যে পানিতে ডুবে যেতে যেতে ভাবে, আমি নিজের ভালোবাসাকে প্রোটেক্ট করতে পারিনি, আমার বেঁচে থাকার তো কোনো মানেই হয় না। শুনেছি মৃত্যুর আগে মানুষের কাটানো কিছু ভালো স্মৃতি তাদের সামনে চলে আসে, তাই শিয়াওশু তার ও শেনিয়াওয়ের ছোটবেলার একটা দৃশ্য ভিজুয়ালাইজ করে, যেখানে সে স্কুলের খারাপ বাচ্চাদের থেকে বুলি হয়ে বাহিরে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সমস্ত বাচ্চারা তাকে নিয়ে ট্রল ও হাসাহাসি করছিল, আর সে এক পাশে মন খারাপ করে বসে থাকে। তখনই তার পাশে কেউ একজন দাঁড়ায়, যে ছিল শেনিয়াও। শিয়াওশু, তুমি কি ছাতা আনতে ভুলে গেছো? চলো আমরা একসাথে যাই। শিয়াওশু বলে, না আমি যাব না। কেন যাবে না কেন? আমি কি তোমাকে কিডন্যাপ করে ফেলবো? না, ওরকম কিছু না, তুমি যাও, আমি একা চলে যেতে পারবো। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি থামলে চলে যাব আমি। এটা শুনে শেনিয়াও একটা কিউট
স্মাইল দেয়। হঠাৎ সে নোটিস করে শিয়াওশুর বাহু কেটে গেছে। শিয়াওশু, তোমার হাত থেকে তো ব্লিডিং হচ্ছে, দেখি দেখাও আমাকে। না না না, আমি দেখে নিব। উফ, দেখাও তো। এটা বলেই সে তার বাহুতে একটা কিউট ব্যান্ডেজ লাগিয়ে দেয়, আর তখন থেকেই শিয়াওশু তার ওপর ফিদা হয়ে যায়। সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে সে পানির গভীরে ডুবে যাচ্ছিল। তখনই সে গভীর পানিতে আলোর ঝলকানি দেখতে পায়। সেখানে যেতেই একটা কিউব টাইপ আইটেম দেখে, যেটা হাতে নিতেই তা অটোমেটিক্যালি তার বডিতে ঢুকে যায়। ওহ, এটা আমার সাথে কি হচ্ছে? কিউবটা তো আমার ভেতরে চলে গেল, আর বুকটাও হঠাৎ করে খুব ভার ভার লাগছে। এটা বলেই সে ব্যথায় কোকড়াতে থাকে। পর মুহূর্তেই দেখা যায় সে কসমিক এনার্জির মধ্য দিয়ে ট্রাভেল করছে। অতঃপর চোখ খুলে তার আশপাশটা দেখে তো সে থমকে যায়, কেননা সে কিউবের মধ্যে চলে এসেছে। আমি কোথায় আসলাম? আমি কি মরে গেছি, না আমাকে এলিয়েন্সরা কিডন্যাপ করে এনেছে? তখনই কিউব সিস্টেম বলে ওঠে, মাস্টার, আপনি এখান থেকে নিয়ে 15 মিটার রেঞ্জ পর্যন্ত টেলিপোর্ট হতে পারেন। অতঃপর সেখান থেকে নিয়ে যে কোনো জায়গায় টেলিপোর্ট হতে পারেন। শিয়াওশু তো এগুলো শুনে অবাক হয়ে যায় আর ভাবে এই কথার আওয়াজটা কোত্থেকে আসছে। পর মুহূর্তেই দেখি সে টেলিপোর্ট হয়ে আকাশে চলে গিয়েছে। মাটি থেকে এতটা উপরে নিজেকে আবিষ্কার করে সে প্যানিক করতে থাকে। অতঃপর স্টেবল হয়ে ভাবে তারা কি এখনো আমাকে খুঁজছে। তখনই সে আবারও টেলিপোর্ট হয়ে যায়। আমরা সানজুনকে দেখি, যে ওর চেলাদের বলছিল যে কোনো মূল্যেই হোক আমাদের ওকে উদ্ধার করতে হবে, না হলে তো ও মারা যাবে। আজব, কেন যেন আমার এরকমটা ফিল হলো যে আকাশে কেউ একজন ছিল। আমরা শিয়াওশুকে দেখি যে টেলিপোর্ট করে স্কুলে চলে গিয়েছে। কি হচ্ছে এসব আমার সাথে? আমি কি সুপার পাওয়ার্স পেয়ে গেছি? তখনই আবারও সে কিউব সিস্টেমের আওয়াজ শুনে। মাস্টার, আপনি ইতিমধ্যেই বেশ কিছুবার স্পেস টেলিপোর্টেশন ব্যবহার করেছেন। হঠাৎ কারো আওয়াজ শুনে শিয়াওশু চমকে যায় আর বলে, তোমার আওয়াজ কোত্থেকে আসছে? সিস্টেম বলে, আমি আপনার ভেতরে মাস্টার। অ্যালার্ট মাস্টার, কেউ একজন আসছে এখানে। আমরা দেখি কিছু পড়ার শব্দ শুনে সেখানে গার্ড চলে আসে। সিন কাট হয়। শিয়াওশু তার বাসায় এসে ফ্রেশ হতেই ওখানে শেনিয়াও এর কল আসে, আর রিসিভ করতেই ওপাশ থেকে শেনিয়াও চিৎকার করে বলে, ফাইনালি কল রিসিভ করেছো তুমি। তুমি কি ঠিক আছো? আমি ভেবেছিলাম তোমাকে ওরা মেরে ফেলেছে। চিন্তা করো না, আমি নিরাপদে বাড়ি ফিরে এসেছি। তুমি বাড়ি ফিরেছো এটা আমাকে আগে বলনি কেন? আমি খুব ভয়ে ছিলাম তোমাকে নিয়ে। আর একটু লেট হলে তো আমি পুলিশ কল করতাম। আচ্ছা যাই হোক, বাদ দাও, এসব নিয়ে আর চিন্তা করো না। আমি চালাকি করে ওখান থেকে সাঁতরে চলে এসেছি। আমি তাহলে রাখছি এখন, খুব টায়ার্ড ফিল হচ্ছে আমার, পরে কথা হবে। না, হেই শিয়াওশু, থামো। শিয়াওশু আমাদের অ্যাটিটিউড দেখিয়ে মুখের ওপর কল কেটে দেয়, আর ভাবে আজ আমার সাথে যা হলো তা যদি কাউকে বলি তাহলে তারা এটা বিশ্বাস তো করবেই না, আরো হাসাহাসি করবে, আর আমি এতে কোনোভাবেই শেনিয়াওকে জড়াতে পারবো না। তখনই সিস্টেম বলে উঠে, মাস্টার, আপনি কি শান্ত হয়েছেন? শিয়াওশু আতকে উঠে বলে, তুমি কোত্থেকে কথা বলছো? সিস্টেম বলে, আমি তো আপনাকে বললামই আমি আপনার বডির সাথে অ্যাটাচ হয়ে আছি। এটা বলেই কিউবটা তার ভেতর থেকে বের হয়ে তাকে ভেতরে টেনে নেয়। উফ, আমাকে আবারও স্পেসে আনা হলো কেন? মাস্টার, আপনাকে হেরাড্রিক কিউবের ব্যবহারকারী হিসেবে বাছাই করা হয়েছে। এটা হলো দ্য আল্টিমেট ইউনিভার্স সিস্টেম। পৃথিবীর মানুষদের ভাষায় আপনি আমার মাস্টার। যদি এই নামটা আপনার পছন্দ না হয় তাহলে আমি আপনাকে অন্য নামেও ডাকতে পারি। কি আল্টিমেট ইউনিভার্স সিস্টেম? যাই হোক, আমি এখন কোথায় আছি? কিউব সিস্টেম বলে, পৃথিবীর ভারসাম্য অনুযায়ী আপনি একটি কিউবে আছেন যা 3 কিউবিক সেন্টিমিটারস, কিন্তু এর ভেতরটা তার চেয়ে 100 গুণ বড়। ওহ, বুঝেছি। এটা বলেই সে কিউব ওয়ালে টাচ করে, কিন্তু ওটা গোজোর ইনফিনিটি ব্যারিয়ারের মতো শক্তিশালী ছিল, যার দরুন ওটা বাহিরে বা ভেতর থেকে কেউই ভেদ করতে পারবে না। এর মানে তো তুমি চাইলেই হঠাৎ আমাকে বারবার টেলিপোর্ট করতে পারো, তাই না? ইয়েস মাস্টার, ঠিক ধরেছেন। এটা বলেই সে আবারও তাকে টেলিপোর্ট করতে থাকে। কিন্তু কিউব, তুমি আমাকে সাহায্য করছো কেন? কিউব বলে, আপনার ইচ্ছে পূরণ করার জন্য, আর আপনাকে এই পৃথিবীর রাজা বানানোর জন্য। তো এরই সাথে সুপার কিউবের ফার্স্ট এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এপিসোডটা যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এটা কন্টিনিউ করব কি করব না। ফার্স্ট এপিসোডটা আমি যতটা সম্ভব ডিটেইলড এক্সপ্লেইন করেছি। অনেকের হয়তো ডিটেইলড এক্সপ্লেইন দেখতে ভালো নাও লাগতে পারে, তবে
তবে আপনারা আমাকে জানাতে পারেন ডিটেইলড এক্সপ্লেইন করব না শর্ট এক্সপ্লেইন করব। আপনাদের পর্যাপ্ত রেসপন্স না পেলে হয়তো আর কন্টিনিউ করা হবে না। রেসপন্স বলতে জাস্ট লাইক কমেন্ট করলেই হবে না, আপনাদের এই সিরিজটার মূল অংশগুলো নিয়ে শর্টস বানাতে হবে। তো শর্টস কিভাবে মেক দিবেন অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। তো যারা এই সিরিজটা সাপোর্ট করতে চান, শর্টস বানাতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। অ্যানিমে নিয়ে শর্টস ভিডিও কিভাবে বানাতে হয় এটার একটা টিউটোরিয়াল ভিডিও আপনাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হবে। তো যারা সিরিজটা ইন্টারেস্টেড তারা অবশ্যই শর্টস ভিডিও বানিয়ে আমাদের সাপোর্ট করবেন। যাই হোক, দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।